জুলাইয়ে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ব্রিক্স সম্মেলনে সরাসরি অংশ নেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন বলে জানিয়েছে ক্রেমলিন। এর পেছনে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা। 2023 সালের মার্চে আইসিসি পুতিনের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধের সময় শিশুদের অবৈধভাবে রাশিয়ায় স্থানান্তরের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আইসিসির সদস্য রাষ্ট্র ব্রাজিলে পা রাখলে তাকে গ্রেফতার করা হতো। সেই জটিলতা এড়াতে ভার্চুয়াল অংশগ্রহণকেই বেছে নিয়েছেন তিনি। ক্রেমলিনের এক উপদেষ্টা জানান, আইনি ঝুঁকি ও আন্তর্জাতিক জটিলতা বিবেচনায় পুতিনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আইসিসি সদস্য মঙ্গোলিয়ায় সফর করেও বিতর্কে পড়েছিলেন পুতিন। রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই 5 দেশের জোট ব্রিক্সকে পুতিন বরাবরই পশ্চিমা আধিপত্যের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরেন। তবে আইনি বাস্তবতা এবার সেই বার্তা পৌঁছাতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এই অনুপস্থিতি বিশ্বমঞ্চে একটি বড় প্রশ্ন তোলে। শক্তিশালী নেতারাও দায়মুক্ত কিনা? পুতিনের অনুপস্থিতি যেন এক নীরব স্বীকারোক্তি। যুদ্ধের সময় সবাই কোনো না কোনোভাবে জড়িত থাকেন, পুতিনও হয়তো জড়িত ছিলেন ঠিক সেভাবেই। ব্রিক্সের মঞ্চে এবার অনুপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট, তবে তার ছায়া ছড়িয়ে থাকবে পুরো সম্মেলনে। গ্রেফতারি পরোয়ানা যে কূটনীতিকে থামিয়ে দিতে পারে তা হয়তো এই প্রথমবার এমন স্পষ্টভাবে দেখা যাবে। প্রশ্ন থেকেই যাচ্ছে, জবাবদিহির দিন কি সত্যি শুরু হয়েছে কিনা। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।